আমি বলছি তারা তো বক্তব্য বলছেন ফাঁড়িতে রাখছে, এসআই আমার সাথে কথা বলে বলছে যে হ্যাঁ তারা আসছিল। নিবেদিত বক্সি, নিবেদিত বক্সি ইউএনও মহোদয় বলছে ফ্রান্স প্রবাসী উত্তম বিশ্বাসের যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ইউএনও রাজুর থানার ইউএনও মহোদয়ের সাথে কথা বলেছি। ইউএনও মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই জায়গার বিষয়ে সার্বিকভাবে তিনি সহযোগিতা করবে। যেহেতু উত্তম বিশ্বাস একজন প্রবাসী এবং রেমিটেন্স যোদ্ধা, তার জায়গা যাতে অবৈধভাবে কেউ না নিয়ে যেতে পারে সেদিকে রাজুর থানার ইউএনও মাহফুজুল হক সে সার্বিক সহযোগিতা করছে এবং মাসিও সেও একজন বয়স্ক মানুষ, তার পক্ষে হয়তো এই ঝামেলা পোহানো সম্ভব নয়। এই জন্য আগামীকালকে ইউএনও মহোদয়ের কাছে যেতে বলেছে এবং তার কাছ থেকে মানে সামনাসামনি কথা বলবে এবং টোটাল বিষয়টি শুনবে এবং সার্বিক সহযোগিতা করবে। গ্রামবাসী উত্তম উত্তম একটা ভালো লোক, ও ফ্রান্সে থাকে, ওর জমি অন্য সাইডের একজন কবলা করে নিয়েছে। কিভাবে কি নিয়েছে এটা আমরা জানি না। উত্তম এর আগে এই জমিটা উত্তমের জমি, উত্তমের জেঠার জমি, সে আরো 40 বছর আগে চলে গেছে তার জেঠা। এইটা টিউনো না, রাজুর থানা টিউনো বলছে যে এইটা আমরা দেখবো। তো ওনরা যে দাবি করার বিষয়টা কি? এটা কি ভোকাস নাকি আসলে এর কোনো সত্যতা আছে? হিটলার যে দাবি করে, হিটলার ওই যে শুনছি যে অবৈধভাবে কিছু টাকা হবে, তার কারণে এই অবৈধটা করছে, সে দলিল করছে সে অবৈধভাবে। ফ্রান্স প্রবাসী উত্তম বিশ্বাস যিনি একজন রেমিটেন্স যোদ্ধা, তারই জমি, সেই জমি হিটলার বন নামে একজন কৃষি ব্যাংকের ম্যানেজার, তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। সেই জন্যে আমরা এখানে এসেছি এবং উত্তম বিশ্বাস সম্পর্কে আমরা স্থানীয় গণ্যমান্য এবং আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি। উত্তম বিশ্বাস কেমন তারা আমরা জানতে পেরেছি। সে একজন ভালো মানুষ, সে এলাকার মানুষের জন্য সে সমাজসেবামূলক কাজ করেছে। সে কখনো কারোর সাথে মানে খারাপ আচরণ বা কোনো খারাপ ব্যবহার করেনি। মানে সার্বিকভাবে উত্তম বিশ্বাস একজন ভালো মানুষ এবং তার জায়গাটা এইভাবে যে অবৈধভাবে সে দখল করে নিয়েছে এই বিষয়ে আমরা এর আগেও কথা বলেছি এবং আজকেও আমরা কথা বললাম। উত্তম বিশ্বাস দাদারই আরেক দাদা আছে, তার কাছে আমরা জানতে চাইবো আসলে উত্তম বিশ্বাস মানুষ হিসাবে কেমন। আচ্ছা, আমি গ্রামের লোক, গ্রামবাসী, আমার নাম সুবীর বাগচি, আমি একজন গ্রাম্য ডাক্তার। সে আসলে এই জনদরদি লোক আর কি। সে এই আমাদের এখানে কোনো লোকের আপদ বিপদ হলে সে সেখানে ঝাঁপিয়ে পড়ে। কোনো অনুষ্ঠান হলে, ধর্মীয় অনুষ্ঠানে সে টাকা পয়সা দেয়। কয়েকদিন আগে কদমবাড়িতে ফুটবল খেলা হলো, সেখানেও সে 10,000 টাকা পাঠাইছে। তারপরে আমাদের এই কালী মন্দিরই ও প্রতি বছরই টাকা পাঠায় পুজোর জন্য। এখন আমরাও শুনতে পাচ্ছি যে তার জমি এই হিটলার বর সে কিভাবে নেছে, তা আমরা বলতে পারবো না। এই জমি আজীবন কালই ও খাচ্ছে। ওর জেঠু চলে যাওয়ার পরের থেকে ওই জমি খাচ্ছে। ওর এখন এখান থেকে শুনতেছি আমরা যে 61 শতক জায়গা হিটলার বর নিয়ে গেছে। এখন সত্যি না মিথ্যে এটা আমরা এখনো
আপনার এটা তদন্ত চলতেছে, প্রমাণ সে একজন প্রবাসী হিসেবে আপনারা কি মনে করেন, যেভাবে কি তার আমরা জমি বেদখল হওয়া উচিত? যদি হ্যাঁ, নিয়েও না, থাকে এটা কি নেওয়া উচিত? না, এটা নেওয়া উচিত না। আর নিলেও আমাদের অন্ততপক্ষে জানানো উচিত ছিল। হ্যাঁ, হ্যাঁ, যে উত্তমের সঙ্গে আমার যদি কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক সম্পর্ক খারাপ থাকে বা আর্থিক হ্যাঁ, লেনদেন থাকে সেটা এটা তো আমাদের আসলে বলতো, আমরা বুঝতাম যে হ্যাঁ। আমরা গ্রামবাসী আছি, কিন্তু সে কি করছে তা আমরা বলতে পারবো না। এখন শুনতেছি যে জমিতে জাল করছে আর কি। হ্যাঁ, জমিটা জাল করছে, এইটাই শোনা যাচ্ছে আর কি। আচ্ছা, আর এই বাসায় আমি শুনছি যে এখানে মানে বাসায় এসে কিছু ডিস্টার্ব করে বা কে বলে আইসা বাসায় Disturb ঘর করে নোংরা না? করছে, ঘর নোংরা করছে, ঘর নোংরা ঘর কি নোংরা করছে এমন একটা অভিযোগ পাইছিলাম আমরা। কোনো আমার ছেলে, আমার এই জায়গা উত্তম খুব ভালো ছেলে আর কি, সবার সাথে মেশে মানুষের বিপদে আপদে সামনে দাঁড়ায়, কিন্তু আমাদের এই জায়গাটা অবৈধভাবে অন্যটা লোকে ডাল দলিল করে নিয়ে গেছে। প্রশাসনের কাছে আপনি কি দাবি করেন? রাজু থানার ওসি বা আমাদের ইউএনও মহোদয়, আমরা তো কথা বলছি ইউএনও মহোদয়ের সাথে আপনার বিষয় যে আমাদের মাসি, উত্তম বিশ্বাসের মাসে এখানে একা একা থাকে, অসহায়, তার ছেলে বিদেশে, তার তো কেউ নাই। তো ইউএনও মহোদয় বলছে যে আপনাকে প্রশাসনিক ভাবে সাহায্য করবে। তা আপনি আমি কিছু দাবি কি দাবি করেন? বলবো যে এইসব জায়গা, আমার জায়গা আমি চাই, অন্য লোক কেন আমার জায়গা নিয়ে যাবে অবৈধভাবে? আমার জায়গা আমি চাই। অনেক ধন্যবাদ আপনার।